স্বাগতম। এনআইডি ও স্মার্ট কার্ড দিয়ে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ 10টি। প্রিয় গ্রাহক, ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে সকল চার্জ সহ প্রতিনিধি। আপনার কলটি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। প্লিজ ওয়েট while your call is being transferred to a customer care representative. শুভ সকাল, বাংলালিংক থেকে কাউসার বলছি। আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? জি, আমি আপনাদের এই যে 10টি সিম এর যে লিমিট করা হয়েছে এই বিষয়ে একটু কথা বলতে চাইতেছি। জি, বুঝতে পারিনি স্যার, একটু লাউডলি বলবেন? আপনাদের এখন সিমের লিমিট 10টা না, মানে যে কোনো জি অপারেটরে? জি আচ্ছা, আমি এটা নিয়ে একটু বিপাকে আছি। বিপাকেটা কিরকম আমি বলি আপনাকে। আমার জি কথা তো অবশ্যই। অবশ্যই রেকর্ড হইতেছে, তাই না? এটা আমি চাইতেছি উপরে আপনারা পাঠান প্রয়োজনে। আহ আপনার কথাটা রেকর্ড হচ্ছে না, সেটা বলুন। না, আমি চাইতেছি রেকর্ড হোক, আপনি এই কথাটা প্রয়োজন উপরে পাঠাইবেন। এটা জি আমার। বলুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন আমার একটা ছোটখাটো কোম্পানি আছে। জি আমি অনেক আগেই কর্পোরেট গ্রাহক আপনাদের বাংলালিংকেরই। এটা 2013-14 সাল থেকেই। তো যাই হোক, ওইটা অন্য হিসাব, অনেক আগের, করোনার আগেই আমার সব বন্ধ হয়ে গেছে। তো এরপর আমি ব্যক্তিগত সিম দিয়ে আমি বিজনেস পরিচালনা করছি। আমার বাবা মা ভাই বোন আমি, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারের সিম গুলো ব্যবহার করছি। তো জি মনে করেন কথার কথা, যেমন আমাদের কেমিক্যালের সেকশনে 8-10টা নাম্বার ব্যবহার হয়, সফটওয়্যারের সেকশনে এরকম 8-10টা নাম্বার ব্যবহার হয়, কাপড়ের ফ্যাশনে আমাদের এরকম 8-10টা নাম্বার ব্যবহার হয়, আরো বেশি ব্যবহার হয় কাপড়ে। আমি জাস্ট এভাবে আপনাকে বোঝানোর জন্য বলতেছি। তো জি মোটামুটি ভাবে দেখা গেছে আমার সবগুলো মিলিয়ে প্রায় 50টা 60টা সিম আমার ব্যবহার হইতেছে। জি আচ্ছা, তো এখন ওই সময় এখন আপনার এতদিন আপনাদের লিমিট ছিল 15টা, আপনারা এটাকে করছেন 10টা। যাক, ঠিক আছে। এখন দেখা গেল ভবিষ্যতে আপনাকে এটাকে আবার করলেন 5টা। এখন আমি যে আমার কোম্পানিতে যেমন সেলস ডিপার্টমেন্ট, সাপোর্ট ডিপার্টমেন্ট বা কাস্টমার ইনকোয়ারি একটা, বা এটা একটা অটো, এখন তো এআই দিয়ে আমরা অটো রিপ্লাইয়ের সিস্টেম করি, একটা নাম্বারের সাথে যাতে কথোপকথনটা অটোমেটিক হয়। আমাদের জি বিভিন্ন টুলস এর জন্য বিভিন্ন সেকশনে আমাদের এক একটা নাম্বার দরকার হয়, বা মার্কেটিং এও দরকার হয়, যেমন কে কে মার্কেটিং করবে এদের জন্য আলাদা দরকার হয়। তো আমরা এখন কোন দিকে কি করতে পারি, মানে আমাদের সলিউশনটা কোন জায়গায়? স্যার, প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের এই যে 10টি সিমের যে বিষয়টি, এটি আসলে আমাদের থেকে না, এটি সরকার থেকে নির্ধারণ করা দেওয়া হয়েছে, ঠিক আছে? না, এটা ঠিক আছে। এখন আমার কথাটাই তো আপনারা তাহলে সরকারকে আপনারা দেখাবেন, আপনি দেখাইবেন যে হ্যাঁ, এটা পাবলিকের সমস্যা আছে কিছু কিছু, সবার সবাই তো একরকম না। স্যার স্যার সেটি শুধু আপনিও পাবলিক, আমিও পাবলিক, ঠিক আছে? আমাদেরও দরকার যে একটু বেশি সিম হলে ভালো হবে, এরকম হতেই পারে, আপনার আমার হতেই পারে। সেক্ষেত্রে স্যার আসলে আমাদের এই মুহূর্তে তো কিছু করার নেই। সেক্ষেত্রে পাবলিক যদি সবাই বলে, অবশ্যই সেটা নিয়ে কাজ করবে সরকার, আশা না, করছি, ঠিক আছে? পাবলিক এখন আমার সমস্যা, পাবলিক তো মেজরিটি তো দেখা যাবে যে বাংলাদেশে এত কোটি মানুষের মধ্যে 15 কোটি মানুষই একটা সিমই যথেষ্ট, দুইটা দরকার হয় না, বা সর্বোচ্চ দুইটা, একটা মোবাইলে দুইটা সিম দেখা। কিন্তু আমরা যারা জি বিজনেস করতেছি বা আমরা যারা একটু মাল্টি লেভেলে বিজনেস করতেছি তাদের হিসাবটা তো ভিন্ন, তাই না? সবাই তো আর আমার মতো না, এমনও দেখা যাবে আমার মতো হয়তো 100 জন পাওয়া যাবে। তো 100 জনের জি কথা তো আর সরকার শুনবে না। কিন্তু আমি চাইছি আপনাদের মাধ্যমে আপনারা অন্যদের জন্য যা করেন করেন, কিন্তু আমাদের মতো কিছু মানুষের জন্য একটা ফেসিলিটির সুবিধা রাখেন, যেন আমরাও চলতে পারি, নাহলে স্যার আমরা এটি বিজনেস কিভাবে করব? এটি তো স্যার সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে, এটি তো কোনো বাংলালিংক নির্ধারণ করেনি স্যার, না না, বাংলালিংক নির্ধারণ সরকার করেনি, থেকে, বুঝতে কিন্তু পারছেন? আপনারা সরকারকে এটা একটা প্রশ্ন করবেন না যে এরকমও তো কিছু কর্পোরেটর আছে, তাই না? স্যার আমাদের উপরে তো আমাদের সার্ভিস আপনারা দিয়ে সমস্যাটা এসে দেখাইলে আমাদের সরকার উপরেও তো অবশ্যই অনেক। মানতে বাধ্য হবে। আপনারা যদি জি শোনেন, বাংলালিংক তো ছোট কোনো কোম্পানি না, তাই না? জি বাংলালিংক এত কোটি মানুষের জড়াইয়া রাখছে। আপনারা যদি সরকারকে বলেন যে হ্যাঁ, অবশ্যই সরকার একটা বোর্ড মিটিং করেই তো এটা সিদ্ধান্ত নিছে। হ্যাঁ, শুধু বাংলালিংক একটি অপারেটর বললে হবে না স্যার, বাংলাদেশে আরো অনেক এটা অপারেটর সবার রয়েছে। অপারেটরের রবি, ক্ষেত্রেই। গ্রামীণ। না না, জি সবার ক্ষেত্রেই। এই চট্টগ্রামের বিভাগে আপনি দেখেন রবি বেশি ব্যবহৃত হইতেছে, ওইখানে কি কর্পোরেটর নাই? অবশ্যই আছে। এই যে আপনার বিভিন্ন আরএফএল এর গ্রুপের কত কোম্পানি গ্রামীণের সিম নিয়ে রাখছে, এরা চালাইতেছে। তো এরা কি চালাইতেছে না? অবশ্যই সিস্টেম করেই চালাইতেছে, তাই না? তো জি আপনারা স্যার। একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন, এটা তো চাপাই দিলে হবে না, আপনারা তো দেখতে হবে যে ফিল্ডে কি অবস্থা। অপরাধীদের হিসাব ভিন্ন কথা, কিন্তু যারা বিজনেস করতেছে তাদের হিসাবটাও তো দেখতে হবে। আবার আমি যদি আমার সিমগুলো যদি এখন আমি থার্ড পার্টি অন্যদের নামে দিয়ে দিই, সেটাও কি আমার ঠিক হবে? তাহলে আমার নিয়ন্ত্রণে তো কিছু থাকতেছে না। আমি চাইতেছি বরং আমার নামে, যেমন আমি এখন আমার বাবা মা ভাই বোন, এখন আমার আব্বা আম্মা অসুস্থ, সেন্টার যাইতে পারে না, সিম রিপ্লেস করতে পারে না, সমস্যা হয়ে রয়েছে, আমার নামে যদি এখন 50টাই, তো আমার আর কারো কাছে যাওয়া লাগতো না। আমার দায়ভারটা আমি নিতে রাজি আছি। আমার এই 50 হোক 500 হোক, আমার সিমের যত দায়ভার আছে সেটার জন্য আমি যাই, সমস্যা নাই, কিন্তু আমাকে তো ওই সুযোগটা দিতে হবে, তাই না?
আমি কাইন্ডলি আপনাকে যে কথাগুলো বলছি, যদি আপনাদের সুযোগ থাকে আমার কথাগুলো উপরে পাঠান, আমাকে একটা ব্যবস্থা করে দেওয়া লাগবে আপনাদের, নাহলে আমি এভাবে আসলে পারতেছি না। আমি এক সময় দুঃখিত স্যার, আন্তরিকভাবে দুঃখিত, আমাদের এই কোনো সিস্টেম নেই। এটা ঠিক বললে আছে হইলো? তো আমরা বিজনেসটা কিভাবে করব? স্যার, এটি তো সরকার করেছে, সেটি কোনো বাংলা লিঙ্ক করেনি, ঠিক আছে? এই ক্ষেত্রে কিছু করতে পারছি না, দুঃখিত স্যার আন্তরিকভাবে। আর কোনোভাবে সহযোগিতা করতে পারি? সহযোগিতা এই বিষয়ে না, কিন্তু আমাদের একটা একটা তো ওয়ে দেয়া লাগবে যে না এইভাবে আপনারা যান, এইভাবে গেলে হবে, তাই না? একবার কোনো ওয়ে না থাকলে কিভাবে? আমার একটা অফিস নিলাম, আমার অফিসে 200 লোক কাজ করতেছে, আমি 200 লোকের যদি তাদের নিজস্ব সিম দিয়ে দিই, তারা আজকে আছে কালকে থাকবে না, আমার কোম্পানি কি হবে? এক একটা লোক দেখা যাচ্ছে আজকে কাজ করতেছে, 2 বছর পর নাও থাকতে পারে, আমি তাদের নাম্বার তো মার্কেটিং এ দিয়ে লাভ নাই, বাইরেদেরকে দিয়ে লাভ নাই। স্যার, আপনি এইসব বিষয় নিয়ে সরকারের সঙ্গে কথা বলবেন স্যার, আসলে আমাদের বলে তো আসলে কোনো উপকৃত হবেন না, না, বুঝতে আমি পেরেছেন? আপনাদের সিম ব্যবহার করতেছি, আমি তো আপনাদের সঙ্গেই কথা বলবো, আর সরকারের সঙ্গে বললে তো এটা হবে আমার রাজনৈতিক না, আলাপের মতো। আমি আসলে তো নিয়মটা এমপি মন্ত্রী না নিয়মটি তো যে আমার আসলে কথা সরকার শুনবে। স্যার, নিয়মটি তো আসলে বাংলা লিঙ্ক করেনি, বুঝতে পেরেছেন? নিয়মটি সেটা করছে বুঝছি, সরকার। কিন্তু আমি তো আপনাদের মাধ্যমেই, আপনারা প্রয়োজনে, হ্যাঁ আমি যদি বলেন আমি কাস্টমারকে আসতে রাজি আছি, আমি লিখিত দিতে রাজি আছি, আপনারা আমার মাধ্যমে বিটিআরসি কে পাঠান, সমস্যা কি? সিস্টেম করেন, একটা তো সিস্টেম থাকবে না? প্রসেস তো একটা থাকবে। স্যার, এই সিস্টেমটি আমাদের হাতে নেই স্যার, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা ঠিক আছে। আর কোনোভাবে সহযোগিতা করতে পারি? না আর কিছু না, আমি সিমগুলো নিয়ে বিপাকে আছি, এইটাই, আর কিছু না। জি। ঠিক আছে, ধ- ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, বাংলা লিঙ্কের সঙ্গে থাকার জন্য। আপনার দিনটি সুন্দর হোক।